নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে খুশির বেতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে খুশির বেতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে দেখে যা দেখে দেখে যা দেখে যা ওই যাও পাগলের পাশে দিলের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে খুশির বেতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে বেরোজাদার বলে আমার বাবু করবে 30 রোজা মোদির ঘরে চুলা লাগি জ্বলে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে খুশির বেতন যায় রে রোজাদারের ঘরে। নীল আকাশের গায়ে চাঁদটিও জিজ্ঞাসে কে কাওয়াজ দেন নারে থাকবে। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। একটি রুটি নিয়ে হুজুর সঙ্গীকে দিল দ্বিতীয় রুটি নিয়ে হুজুর নিজে খাইল। তৃতীয় রুটি নিয়ে হুজুর সঙ্গীকে বলিল যতন করে রেখো তুমি খিদে ফেলে দিও। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল দূর দেশে যাবেন বলে 3টি রুটি নিল। মাশাআল্লাহ আমি অনেক আগে লিখেছিলাম যেহেতু আমি নামাজের কথা বলছিলাম তো আমি অনেক আগে লিখেছিলাম এইরকমই। ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল খেলে দুলে। ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল খেলে দুলে। আবার আসিরের ওই আজান দিলে আমি কাজে রওনা। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর জোহর চলে গেছে ভাবছে আসরটা ঠিক মতো পড়বো। আমাদের জীবনে কি হয় আমি লিখেছিলাম আসরের ওই আজান দিলে ফজর জোহর আসর চলে গেল। মাগরিবের ওই আজান শুনি চা খেতে ওই বসি আমি। সবাই ওযু করে যায় যে দেখি আমার নামাজ হলো না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। তারপরে এশারা জান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে। বিবি বাচ্চাকে দেই কোলে তুলে বিবির কাজই ফুরায় না। নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা হলে ঠান্ডার সময় তো একটু ওযু করতে কষ্ট হয়। আমি একটু ওযুর গজল শুনিয়ে যাই কিরকম জানেন আমি লিখেছিলাম আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না। আরবিতে যে ওযু বলে একটু মনে বোঝাও না। আমি ভারতবাসী কোন বিদেশি আমি ভারতের লোক তুমি আরবের কি করে ওযু করতে একটু বলে দাও না। বলছে ওযু জানো না বলছে না বলছে শোনো ওযুর বয়ান করব আমি শুনে তুমি লবে। ওযু করতে না ভুলিলে সফল হবে তবে। কাবার দিকে মুক্তি করে উঁচু জায়গায় বসিয়া আর ছিটিয়ে যেন না যায় পানি না যায় শরীর ভিজিয়া। জলে জানো যে পানিটা পড়ে যাবে ছিটিয়ে ছিটিয়ে যেন তোমার গায়ে না লাগে। কেন যে পানিটা পড়ে যাবে ওটা কি নাপাক পানি ওটা যেন তোমার গায়ে পা না লাগে। এবার কি বলে ওযু করবেন মন দিয়ে শুনুন। বিসমিল্লাহ বলে ওযু তুমি শুরু করো তবে
সর্বপ্রথম দুই গাতেরই কবজি তুমি ধোবে মেসক ছেড়ে তিন কুলি করে মেসক বোঝেন তো দাঁতন ওটা তার কেউ করে না মেসক ছেড়ে তিন কুলি করে দাঁত পরিষ্কার করে না রোজার সময় নাহি হলে গড়গড়া করে যাও আমি ভারতবাসী কোন বিদেশি এবার কুলি করেছেন এরপরে কি করবেন ভাই জোরে বলে হ্যাঁ একটি নাকের দুইটি সিঁদে ডান গাতির পানি দাও বাম গাতি দুই আঙুল দ্বারা ময়লা বাগির করে নাও সীমারেখা বলছি আমি সীমারেখা বলছি আমি ছবি তুমি করো না আর বলছি আমি অজুর কথা ব্যথা মনে নিও না আমি ভারতবাসী কোন বিদেশি নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিতে হবে নাক দেখবেন অর্ধেকটা শক্ত অর্ধেকটা নরম নরম জায়গা পর্যন্ত আপনাকে পানি দিতে হবে তারপরে কি করবেন আমার দিকে তাকান কপালের ওই চুলের গোতে গোড়া থেকে ধরা আর তুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া এক কানের ওই লতি গোতে অন্য কানের লতি তিনবারেতে ধৌত কর দেবে খোদা জ্যোতি জোরে বলুন না সুবহানাল্লাহ ওযু করলে কি হবে জ্যোতি ফিরবে আল্লাহ বলেন ওযু করলে আমি জ্যোতি দিয়ে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞেস করেন সাহাবা কোন মানুষ যদি দৈনন্দিন 5 বার কোন নদীতে কোন পুকুরে কোন কূপে যদি 5 বার গোসল করে ওই মানুষটার শরীরে কোনো নোংরা থাকতে পারে তা সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ না আল্লাহর নবী বললেন কোন মানুষ যদি দৈনন্দিন 5 বার ওযু করে 5 বার নামাজ আদায় করে ওই মানুষটার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ভাইরা মুখে জ্যোতি ফিরবে আপনি ওযু করবেন আপনি কালো কুৎসিত মানুষ হলেও আপনার চেহারা একটা জ্যোতি লাবণ্য এসে যাবে কেন আপনি ওযু করেছেন তো ওযু করেছেন বলে আপনার চেহারায় আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আসবে কেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আপনি কি করে বুঝবেন এটা আমার উম্মত ওটা আমার উম্মতি সেদিন তো সব নবীর উম্মত উঠবে নবীজি বললেন আয়েশা এক মাঠে যদি 1000 ঘোড়া থাকে 1000 ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপাল সাদা বলো আমি কি চিনব না বেশক আপনি চিনবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমার উম্মত উম্মতিরা ওযু করবে নামাজ আদায় করবে তাদের পেশানি থেকে চেহারা থেকে নূরের জ্যোতি বার হবে আমি সেদিন বুঝবো এটা আমার উম্মত ওটা আমার উম্মতি একটু জোরে বলুন সুবহানাল্লাহ কবি লিখেছেন কপালের ওই চুলের গোতে গোড়া থেকে ধরা আর তুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া এক কানের ওই লতি গোতে অন্য কানের লতি তিনবারেতে ধৌত কর দেবে খোদা জ্যোতি আমি ভারতবাসী কোন বিদেশি তারপর শোনেন 2 হস্ত দয়ের কোণে সহ 3 বারে ধোবে গাতিরি তালু দিয়ে মাথা বাসা করে নেবে শাহাদাতি কানের ভিতর কোথায় দিতে হবে এই কানে যে পেস্টের জায়গাগুলো আছে এগুলো মশা করতে হবে শাহাদাতি কানের ভিতর বড় আঙুলটি বাহিরে কানের উল্টো পিঠ আর আমরা বলো কানের বাইরে পেস্ট মারে এরকম করে সে কানের ভিতরে পেস্টের জায়গাগুলো মশা করা বাদ দে কানের বাইরে পেস্ট মারে তাহলে শাহাদাতি কানের ভিতর বড় আঙুলটি বাহিরে সেই খাতিরই উল্টো পিঠে ঘাড় মশা করো ভাই রে তা ঘাড় মশা করতে বলেছে আমরা কি করি এত দূর টেনে নেটে চুমু খাই খাই না ভাই আচ্ছা সত্যি কথা বলেন এটা কি ঘাড় এটা কি এটা তো গলা ঘাড় মাসা করতে বলেছেন দুটো শির পিছনের দিকে চলে গেছে এটা ঘাড় আল্লাহুম্মা ফুক্কা ওয়াকাবাতিন মিনান নার ঘাড় মাসা করতে বলেছেন রাসূল আমরা ঘাড় মাসা করে বাদ দিয়ে আমরা গলা মাসা করে চুমু খাই এই ওযুর ভিতরে আমাদের ভুল আছে তারপরে 2 পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নেবেন কিছু পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন আর বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা পান করবেন আর এই কলমাটা পড়বেন। অজুর পানি দাঁড়িয়ে খেয়ে খাওয়া সুন্নাত, আর একটা পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নাত। কোনটা বলুন তো? জি, জমজমের পানি। এই দুটো পানি খাওয়া, দাঁড়িয়ে খাওয়া সুন্নাত।